আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে সেই হুজুরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আমার প্রশ্ন হলো, দোষ কি শুধু হুজুরেরই? রিমান্ড কি হুজুরেরই হবে, নাকি তার বিরুদ্ধে মামলা করছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে? আরে হুজুর, মান সম্মান তো সব শেষ করে ফেললেন। লাইভে এসে তো বড় বড় কথা বলছিলেন যে আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, ডিএনএ টেস্ট করা হোক, আমি কিছু করি নাই। তো মাদ্রাসা বন্ধ করে স্ত্রী নিয়ে পলাইছিলেন কেন? হ্যাঁ, যদি দোষ করে না থাকেন, মাদ্রাসা ওপেন থাকবে, মাদ্রাসা চালাবেন, মাদ্রাসায় বসে থাকবেন, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, মানুষ দেখবে যেন আপনি পলান নাই। আপনি একটা লাইভ করে চলে গেছেন মোবাইল দিয়ে, গাজীপুরের কোথা থেকে কোথায় পলাই বেড়াইছেন। র্যাব আপনাকে খুঁজে বের করতে অনেক কষ্ট করছে, এখন রিমান্ড ধার্য করছে। তো এখন তো কোনো কথা নাই। সেদিনকে তো দেখলাম যে ক্যামেরার সামনে আইছেন, দাঁড়ায় রয়েছেন, যে একটা কথা বলতেন যে আমি এগুলো করি নাই। তো যাই হোক, মাথাটা হেড করে দিয়েছেন, সারা বাংলাদেশের আলেম সমাজের মাথাটা হেড করে দিয়েছেন। আরে ভাই, আপনার বুকে যদি এত সৎ সাহস থাকে, যারা আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে, আপনি তো বলেছেন নিজেকে নির্দোষ দাবি করছেন না, তো যারা আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে তাদের নামে আপনি মামলা করতেন যে আমাকে ফাঁসাইছে, আমি এগুলো করি নাই। উল্টে তাদের নামে আপনি মামলা করেন। আপনি একা রিমান্ডে যাবেন কেন? আরও তো অনেকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সৎ বাবা, না, তাদেরকেও রিমান্ডে নিতে হবে। এমনকি এই মেয়েটার কথাগুলো আমি শুনেছি, একটা সাংবাদিককে বলতেছে, তোমার সাথে হুজুর ছাড়া আর কারোর সাথে কখনো কোনো এই ধরনের ঘটনা ঘটছে কি? না, হুজুরের সাথে কতবার তোমার সাথে এরকম সম্পর্ক হয়েছে? কণ্ঠ শুনে বোঝা যায় যে এই মেয়েটা অনেক ছোট। জোর করে কতবার তোমার সাথে এ করছে? এরকম 3-4 বার। মানে এত নরম কণ্ঠ, এত সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে বলতেছে সবকিছু। এই জায়গাটা কোথায় পাইছো তোমার? এটা তো একটা মসজিদ, কোথায় কথা? মসজিদের বারান্দায় একটা রুম আছে, মাদ্রাসা ছুটি। যে না, আমার সঙ্গে এরকম ঝাড়ু দেওয়ার কথা বলে রুমের মধ্যে নিয়ে আমার দরজা আটকায় আমার সঙ্গে এরকম করছে, 4-5 বার করছে। দেখেন, যে নানার কথা বলতেছেন না, যে নানাকে দেখানো হচ্ছে, ওই নানার যে শারীরিক অবস্থা, নানার যে অবস্থা, ম্যাশিংয়ের যে অবস্থা, সব কিছু মিলে আমার মনে হয় না শত চেষ্টা করলেও এই নানা 11 বছরের এই নাতিকে প্রেগনেন্ট বানায় ফেলাবে। ভাই, আমার কাছে মনে হয় না, অসম্ভব, এটা অসম্ভব ব্যাপার। এটা দীর্ঘ একটা প্রসেসিংয়ের ব্যাপার। 14-15 বছরের মেয়েরা বিয়ে হয়ে গেলে তাই কী অবস্থা, আর 11 বছরের মেয়ে, এটা আমার মনে হয় নানার পক্ষে সম্ভব না। এটা 2-4-5 ঘন্টা গুতোগুতি করলেও সম্ভব না। আপনার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন না। আমি তারপরে বলতে চাই, নানাকে রিমান্ডে নেন, এই মেয়েটাকেও জিজ্ঞাসাবাদ করা হোক, তাকে ভয়ভীতি দেখিয়ে পরিবার থেকে মিথ্যা কথা বলানো হচ্ছে কিনা হুজুরের বিরুদ্ধে, তাই না? নানাকেও নেওয়া হোক, নানাই কেমন গড়াইছে কিনা রিমান্ডে নেওয়া হোক, এরপর ওই সৎ বাবাকেও নেওয়া হোক। প্রিয় দর্শক, আপনারা যদি খেয়াল করেন, সম্ভবত হুজুরেরই দোষ হয়তো পড়তে পারে, আমরা এখন শিওর বলবো না, ডিএনএ টেস্টে বেরিয়ে আসবে। হুজুর কিন্তু তার বক্তব্যে বলেছিল যে 5-6 মাস আগে এই মেয়েটিকে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে গেছে। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। আর পেটে যদি 6 মাসের বাচ্চা থাকে, আর 5-6 মাস আগে যদি মাদ্রাসা থেকে মেয়েটিকে নিয়ে যায় তার পরিবার, তার মানে মাদ্রাসা থেকে এই ঘটনা ঘটছে। মানে একটা সূত্রে আমরা পাইলাম আর কি, মিল পাইলাম। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে এখন ডিএনএ টেস্ট করা হবে, এবং এটা আমি মনে করি যে ডিএনএ টেস্টটা করে খুব অল্প সময়ের মধ্যে খুঁজে বের করা দরকার এই নরপিশাচকে। যদি হুজুর নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে, এবং তার নামে মিথ্যা মামলা দেওয়ার কারণে ওই পরিবারকে আইনের আওতায় আনতে হবে। আর মূল অপরাধী যে ধরা পড়বে, যে করছে, তাকে কঠিন শাস্তি থেকে কঠিন শাস্তি দিতে হবে, যাতে নেক্সট এই ধরনের কাজ করার মতন দুঃসাহস কেউ দেখাইতে না পারে। আর যদি হুজুর প্রমাণিত হয়ে যায় তাহলে তো তাকে সবাই ধিক্কার জানাবে, তার কঠিন শাস্তি হওয়া দরকার। ওর কারণে পুরো আলেম সমাজের হুজুরদের বদনাম, কঠিন শাস্তি হতে হবে। ধন্যবাদ সবাইকে।